ও আমার যে সময় নষ্ট করি আমরা হবে, আচ্ছা, যে এটা যদি আল্লাহর কাছে মাপ চেয়ে নেই, তারপরেও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে কিনা আমরা সময় কোন কাজে ব্যয় করি। যেহেতু এই ব্যাপারে হাদিস আছে যে আল্লাহ সময়ের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আল্লাহ যেটা মাফ করে দেয় আপনি আবার নিজে কোসায় কোসায় এটা বের করেন না। তওবা করলে আল্লাহ সব মাফ করে দিবে। বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ মাফ করছে। যদি আপনি বিশ্বাস না করেন যে আল্লাহ মাফ করে নাই, তো আল্লাহ মাফ করে নাই। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার উপরে যে ধারণা করে আমি সেটা। পাপিষ্ঠ মানুষও আল্লাহর উপরে ন্যাক ধারণা করে মাফ পেয়ে যাবে। আর বুজুর্গ মানুষও আল্লাহ কি আমার মাফ করছে নাকি, আল্লাহকে হয়তো আমার বিশ্বাস করে না, কি মাফ করবে, মাফ করবে না। আল্লাহ তাআলা যেটা মিটিয়ে দিয়েছেন, এটার জন্য হাসরের দিন আপনারা জিজ্ঞাসা করতে হবে না, মাফ শেষ। এই জন্য বেশি বেশি তওবা করেন, তওবা শুরু করে কাজে লাগে। কি 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 কাজে লাগে? নেক সন্তান, আর কি সাদাকা জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, এগুলি মরার পরে মানুষের কাজে লাগে। এগুলির বাইরে যদি কেউ কারোর জন্য আর্থিক কোনো কাজ করে, সেটা যাবে না। আর্থিক ইবাদত যা হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সাদাকাতুন জারিয়া। বুঝছেন তো পার্থক্য এখানে? জি। পরের প্রশ্ন হচ্ছে, মৃত্যুর সময় ঈমান নসিব হওয়ার জন্য কী কী আমল করব? মৃত্যুর সময় ঈমান নসিবের জন্য দোয়া করবেন। ঈমানের উপর মৃত্যু দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর মৃত্যুর সময় ঈমানের জন্য একটা বড় কাজ হচ্ছে অহংকারী হবেন না। অহংকারী বুঝেন? ঈমান আনার পরে বড় আল্লাহর ওলি নাম লেখাই পেল, অহংকারী হলে নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু। আল্লাহ তাআলা বলছেন যে একজনের ঘটনা বলছেন কোরআনে কারীম। কেউ বলে বালাম বিন বাউরা ওর নাম, এবং ঘটনাটা শুদ্ধ। সেটা ঘটনাটা হচ্ছে যে অনেক ইবাদত করতেন তিনি, কিন্তু ফিতনায় পড়ে গেছেন, নারী করতে ফিতনায়। তো আপনি যত বড়ই হন না কেন, সবসময় আল্লাহর কাছে নত থাকবেন যে আল্লাহ যেটুকু আমাদের করাচ্ছেন, আল্লাহ আপনার একান্ত আপনার দয়া। আমি নিজে ইমামতিও করতে পারতাম না, কোরআনও পড়তে পারতাম না, আপনি আমাকে করাচ্ছেন। কোনো দিনেই আপনার কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। অহংকার কেমনে বোঝা যায় জানেন? আরেকজনকে অবজ্ঞা করা। আপনি যখন বলবেন যে আমি পণ্ডিত আর কেউ নাই, তাহলে অবজ্ঞা করছেন আপনি। আপনি আমভাবে কথা বলবেন ব্যক্তি সম্পর্কে, কোনো ব্যক্তি সম্পর্কে সমালোচনা করলো, ব্যক্তির সমালোচনা যদি আপনি এমনভাবে করে আঘাতমূলক করেন, এটার জন্য অবজ্ঞা করেন, আপনার জন্য কিছু একটা অবজ্ঞা আসে। এই জন্য আমি যদি ঈমান নিয়ে মরতে চাই, সাবধান, অহংকার যেন না আসে। ঈমানি অহংকার যেন না আসে। আমি আলেম, আমি এইটা, আমি ওইটা, আমি এই পারি সেই পারি, এটা অহংকার যে আসবে তার খবর আছে। কারণ আল্লাহ তাআলা এই অহংকার কোনোদিন পছন্দ করেন না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত আপনার ঈমান চলে যেতে পারে। নিজেকে সবসময় বিনয়ী রাখবেন আল্লাহর কাছে। রাতের অন্ধকারে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যেন আপনার দাস হিসেবে মরতে পারি। আমাকে দিয়ে আপনি যে কাজগুলি করিয়ে নিচ্ছেন, করাচ্ছেন, ইবাদত করতে পারতেছি, সালাত আদায় করতে পারতেছি, একান্ত আপনার দয়া। আমি এটার হকদার না, আমি হক নিয়ে আসিনি, আমি দাসত্ব করার জন্য এসেছি। এটা মাথায় রেখে কাজ করে যাবেন, ইনশাআল্লাহ ঈমান নিয়ে মারা যাবেন। নাহলে মৃত্যুর সময় বিপদে পড়বেন, সন্দেহ থাকবেন, বিপদে পড়বেন। ঈমানকে শক্তিশালী করার জন্য কি করব? ঈমানকে বাড়ানোর জন্য বলবো, শক্তিশালী শব্দ না বলে কি বলবো? বাড়ানো। আল্লাহ এটা ব্যবহার করছেন। ঈমান বাড়ানোর জন্য প্রথম হচ্ছে আল্লাহর কোরআন তিলাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করা। আল্লাহ এটা কোরআনে উল্লেখ করছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পরীক্ষিত সত্য, কোরআন পড়বেন, অর্থ চিন্তা করবেন, আল্লাহ আপনার ঈমান বাড়বে, শয়তান ঢোকার রাস্তা বন্ধ হয়ে যাবে। পরীক্ষিত সত্য, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সালাতগুলো জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়বেন।
যা সালাতগুলো জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে পড়বেন, এতে আপনার ঈমান বর্ধিত হবে। সালাতগুলো জামাতের সাথে পড়বেন, কথা বুঝতে পারছি। 3 নম্বর হচ্ছে লিসানের হেফাজত করবেন, জিহ্বা, যা ইচ্ছা তা বলবেন না। একটা কথা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, একটা কথা জান্নাতের হতে পারে। এই দোয়ান এবং একটা আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি কোনটাতে যাচ্ছেন, জিহ্বার হেফাজত করবেন। 4 নম্বর হচ্ছে সালফে সালেহিনের জীবনী পড়বেন, সালাফদের জীবনী পড়বেন। আগে যারা চলে গেছে তাদের জীবনী পড়বেন। আমাদের আগে চলে গেছে যারা সম্মানিত সালফে, কারা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন। তারপরের নম্বর কত? 5 নম্বর। 5 নম্বর হচ্ছে নেককারদের সাথে থাকবেন। ভালো মানুষ থাকলে আপনাকে ভালো কথা মনে করে দিবে, নামাজের কথা। আর যদি কোনো দুষ্ট মানুষের সাথে আপনার খেলার কথা মনে করে দিবে। এই জন্য সোহবাত সালেহিন যেটাকে বলে, এটা খুবই দরকার বর্তমান সময়। শুধু বেশি দরকার আপনার ভালো মানুষের সাথে থাকা, ভালো মানুষের সাথে কষ্ট হলেও ভালো মানুষ থাকবেন। একটা পরিবেশ তৈরি করবেন যেখানে আপনার ঈমান রক্ষা করতে পারেন। কথা বুঝতে পারছি? ইনশাআল্লাহ ভালো কাজে লাগবে।